একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরে কান্না করছেন। তখন বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কোনা উল্টিয়ে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এ যে গলিত স্বর্ণ শত তরতর গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, যাতে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরামায়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারো। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, হে মা ফাতেমা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। অনুরূপ ভাবে আরেকদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরীফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবারও ডাকলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন। তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বা গো, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে যে একটি ছোট্ট চাদর, পায়ের দিক ঘুরলে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিক ঘুরলে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমিও আজ 3 দিন যাবত উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ করবেন। এই প্রশ্ন নিয়ে তিনি একদিন তার আব্বাজান দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। নবীজি তখন সাহাবীদের নিয়ে বসেছিলেন। মা ফাতেমাকে দেখে নবীজি উঠে দাঁড়ালেন, তাকে স্নেহের সাথে বসালেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি যদি অনুমতি দেন তো করতে পারি। নবীজি মুচকি হেসে বললেন, বলো মা, কি জানতে চাও? মা ফাতেমা বললেন, আব্বাজান, আমি কিয়ামতের দিন জান্নাতে নারীদের সর্দার হব জানি, কিন্তু আমি কি সবার আগে জান্নাতে প্রবেশ করব, নাকি আমার চেয়েও সৌভাগ্যবতী কোনো নারী আছেন যিনি আমারও আগে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবেন? এই প্রশ্ন শুনে নবীজি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ফাতিমা, তুমি সত্যই বলেছ, তুমি জান্নাতি নারীদের সর্দার, কিন্তু একজন নারী আছেন যিনি তোমারও আগে জান্নাতে প্রবেশ করবেন। এই কথা শুনে মা ফাতিমা অবাক হলেন, হতবাক হলেন। তিনি ভাবলেন, আমার বাবা আল্লাহর নবী, আমার স্বামী আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহ আলী, আমার সন্তানেরা জান্নাতি যুবকদের সর্দার, আমি নিজে সারাদিন ইবাদত করি, ঘরের কাজ করি, আমার চেয়ে উত্তম আমলকারী আর কে আছেন? তার মনে কোনো হিংসা এলো না, বরং তার মনে সেই সৌভাগ্যবতী নারীকে দেখার জন্য এক তীব্র আকাঙ্ক্ষা জন্মালো। তিনি কে? তিনি কি এমন আমল করেন? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে সাথে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই নারী? তিনি কোথায় থাকেন? আমি কি তার সাথে দেখা করতে পারি? আমি তার আমল দেখতে চাই। নবীজি বললেন, মা, তিনি এই মদিনাতেই থাকেন, শহরের অমুক প্রান্তে একটি কুঁড়ে ঘরে তার বাস। তিনি একজন কাঠুরিয়ার স্ত্রী। একজন কাঠুরিয়ার স্ত্রী? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিস্ময় আরো বেড়ে গেল। একজন সাধারণ শ্রমিকের স্ত্রী, যার হয়তো ঠিকমতো খাবার জোটে না,
তিনি কিনা খাতুনে জান্নাতের আগে জান্নাতে প্রবেশ করবেন? নবীজি তাকে ঠিকানা বাতলে দিলেন এবং বললেন, তুমি কাল সকালে তার বাড়িতে যেও এবং সারা দিন তার সাথে থেকে পর্যবেক্ষণ করো তিনি কি করেন। পরদিন সকাল হলো। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার দুই নয়নের মণি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি সেই কুঁড়ে ঘরটি পেলেন। দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে একজন নারী কণ্ঠ ভেসে আসলো। কে? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বোন, আমি রাসূলের কন্যা ফাতিমা। এই কথা শোনার সাথে সাথে ঘরের দরজা খুলে গেল। একজন সাধারণ চেহারার অতি দরিদ্র পোশাক পরিহিতা একজন নারী বেরিয়ে এলেন। তিনি তো বিশ্বাসই করতে পারছিলেন না স্বয়ং নবীজির কন্যা তার দরজায়। তিনি আবেগে আপ্লুত হয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিলেন এবং একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন একটি পোশাক পরেছিলেন যা এই দুনিয়ার নয়, জান্নাত থেকে পাঠানো পোশাক। একদিন এক ইহুদি মেয়ের বিয়ে ঠিক হলো। সে শর্ত দিল বিয়েতে অবশ্যই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থাকতে হবে। কিন্তু তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুবই দরিদ্র ছিলেন। তার কাছে নতুন কোনো পোশাকও ছিল না। তিনি জায়নামাজে বসে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি পোশাক দিন যাতে আমি মানুষের সামনে অপমানিত না হই। দোয়া শেষ করে ঘরে ফিরে তিনি অবাক হয়ে গেলেন। ঘরের ভেতর একটি প্যাকেট রাখা। প্যাকেট খুলতেই দেখা গেল ভিতরে আছে অত্যন্ত সুন্দর একটি পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, এটি দুনিয়ার পোশাক নয়, এটি জান্নাত থেকে পাঠানো পোশাক। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই জান্নাতের পোশাক পরে বিয়েতে গেলেন, সব মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। লোকেরা জিজ্ঞাসা করলো, এত সুন্দর পোশাক কোথা থেকে পেলেন? তখন তিনি বললেন, এই পোশাক এসেছে সেই জায়গা থেকে যার নাম জান্নাত। আর সেই পথে যেতে হলে বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সেখানে উপস্থিত ৩৭০ জন মহিলা ইসলাম গ্রহণ করেন। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন উপহার দেন যা দুনিয়ার কোনো সম্পদের সাথে তুলনা হয় না। আজ আমরা জানব মা ফাতেমা রাদিয়াল্লাহু এর জীবনী ও তার প্রেরণামূলক বাণী। ফাতেমা রাদিয়াল্লাহু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা। ছোটবেলায় আল্লাহর পথে জীবন যাপন শিখেছিলেন। তিনি সব সময় নামাজে এবং আল্লাহর ইবাদতে নিয়মিত ছিলেন। দুস্থ ও দরিদ্রদের সাহায্য করতেও তিনি কখনো পিছপা হতেন না। তিনি সততা, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা রাখার মূল্য শেখাতেন। সৎকর্ম করুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে সব সময় ভরসা রাখুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু, মা ফাতেমার জীবন আমাদের শেখায় ভালোবাসা, ধৈর্য ও ত্যাগের গুরুত্ব। ফাতেমা রাদিয়াল্লাহু আলোর পথ প্রদর্শক।